দিস ইজ জয়া হাসান অ্যান্ড এটা হচ্ছে গত বছরের একটা মেলা ছিল, পাওয়ার অফ শির আয়োজিত একটা মেলা, উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের নিয়ে, যেখানে বিভিন্ন উদ্যোক্তারা, আমাদের দেশের যারা স্বনামধন্য উদ্যোক্তারা আছেন তারা সবাই উপস্থিত ছিল। অ্যান্ড সেই সাথে যে দেখতেই পাচ্ছেন যে শাওন আপু ছিল, আরও অনেকেই ছিল, অনেক জার্নালিস্ট, অনেক 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 ইনফ্লুয়েন্সার্স, তারপরে এভরিওয়ান, মানে যত টপ ক্লাস যারা আছে সবাই ছিল। সো আমার সৌভাগ্য বলতে হয় যে আমার সৌভাগ্য হয়েছিল সেখানে জয়েন করার। অ্যান্ড আমি হচ্ছে একটা স্টল সেখানে আমার কিছু ফ্রেন্ডদের সাথে মিলে দেই। আর এখানকার মেইন যে অর্গানাইজাররা ছিল তাদের মধ্যে একজন ছিল আমার টিচার, তো সেই সুবাদে আমি হচ্ছে লিঙ্ক আপ ছিল। সো আমি ওখানে জাস্ট প্রথমবারের মতন আমার ছোট বিজনেসটা নিয়ে জয়েন করি। এই যে দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে আমার সাথেই ছিল, যাদের এদের ব্র্যান্ডের নাম হচ্ছে হকারি। ওরা বেশ ভালো করছে, ওদের কিন্তু ফেসবুক পেজ আছে। অ্যান্ড তাদের সাথেই পাশে আমার ছোট্ট একটা স্টল ছিল, অ্যান্ড আমিও আমার বেশ কিছু কালেকশনস নিয়ে সেখানে আমি জাস্ট অ্যাটেন্ড করেছিলাম। এই মেলাটা বেসিক্যালি গত বছরের ছিল। এরপরে আরও একটা মেলা কিন্তু হয়ে গেছে ওনাদের আন্ডারে, বাট সেটাতে আমি জয়েন করতে পারিনি। কিভাবে করব বলেন, আমি গত বছরের মেলারই ভ্লগ এখন পর্যন্ত আপলোড করে উঠতে পারি নাই। সো এখন বেসিক্যালি আমার ফোনের স্টোরেজ নাই, সো স্টোরেজ খালি করার জন্য আমি জাস্ট ভ্লগগুলো মানে ক্লিয়ার করছি। আপা, আমরা জানতে চাই সময় টিভিতে ইন্টারভিউ দিয়ে আপনার অনুভূতি কি? আপা, আমরা জানতে চাই সময় টিভির ইন্টারভিউর পিছনে দাঁড়িয়ে আপনার অনুভূতি কি? ভাইয়া, আমরা জানতে চাই আপনার ফটোগ্রাফার হয়ে আজকের এই প্রোগ্রামে অনুভূতি কি? সো 2 দিন ব্যাপী এই মেলাটা ছিল ধানমন্ডির মাইদাস সেন্টারে, অ্যান্ড বিভিন্ন রকম কার্যক্রম সেখানে চলছিল ননস্টপ। সেই সাথে গান বাজনা, দেন হচ্ছে বিভিন্ন উদ্যোক্তাদের কথাবার্তা আমরা শুনি, আমরা যারা ছোটো ছোটো, আমি তো একদমই ক্ষুদ্র, মানে আম জাস্ট নাথিং, আম নো ওয়ান সেখানে। সো এত এত জ্ঞানীগুণী মানুষদের মাঝে আমি জাস্ট তাদের সাথে যে আমি তাদের কথা শুনতে পেরেছি, তাদের সাথে কিছু সময় স্পেন্ড করেছি। লাইক লিটারালি যদি বলতে হয় যে আমার সাথে কি কি ব্র্যান্ড ছিল, মানে এই যে ধরেন ললনা, তারপর এই যে দেখতে পাচ্ছেন যে আপুটা কথা বলছে, সে হচ্ছে শাড়ির বিজনেস। You be grateful and move on to the next step. Jama jeta ache seta niye I'm happy, but I need to improve myself. Yes, I need to improve myself. And এই হচ্ছে এখন মেলার অবস্থা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। মোটামুটি ক্রাউড কিন্তু হয়েছে, অ্যান্ড আরও আসছে। এখন একটু প্রেশারটা বেশি। কেমন কি অবস্থা, কেমন লাগছে, প্রেশার কেমন কাস্টমারদের? সেই যে আমরা কিন্তু এখনো আছি, না এটা তো ব্লগে যাবে, এখন আছি বলার কিছু নাই। সো সন্ধ্যার পরে এই যে গানের আসর বসেছিল, অ্যান্ড সেখানে কিন্তু বিভিন্ন রকমের কনফারেন্স অ্যান্ড বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছিল ননস্টপ। অ্যান্ড সেই সাথে কাস্টমাররা আসছিল, সবার সাথে পরিচিত অপরিচিত সবার সাথে দেখা হচ্ছিল, আলাপ হচ্ছিল। অ্যান্ড আমার অনেক ফেভারিট মানুষজন সেখানে ছিল, অ্যান্ড আমি তো খুব খুব এনজয় করেছি বিজনেস। So I enjoyed a lot, trust me, and মেইন আমার আসলে উদ্দেশ্যই ছিল আমি খুব সুন্দর করে আমি দেখা করবো। বাই দ্য ওয়ে, এই সময় এটা হচ্ছে সন্ধ্যার দিকের বা রাতের দিকের ভ্লগ। আমি যে খাওয়া দাওয়া নিয়ে বিজি ছিলাম, কি করবো, আমি আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করেই কুল পাচ্ছিলাম না। অ্যান্ড এই যে আমাদের ইনফ্লুয়েন্সার বর্ষা আপু, তার সাথে কথাবার্তা হচ্ছিল। এর পরের দিনের এটা হচ্ছে লাঞ্চ টাইম না, এটা মনে হয় ফার্স্ট ডেতেই। সো লাঞ্চ টাইমে আমি চলে গিয়েছিলাম মাইদাস সেন্টারের একদম গ্রাউন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে দ্য স্টাবন গোট মেবি রেস্টুরেন্টের নাম। সো সেখানে আমি আর আমার পার্টনার, আমার হাজব্যান্ড, সো আমরা দুজন মিলে দুইজনের একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম। সো খুব ভালোই ছিল ওদের খাবারের
এইটি ভালোই ছিল। বেশি মানে মোট কথা হচ্ছে যে আমাদের খুব ক্ষুধা লাগছিল, সো আর এছাড়া খাবারের কোয়ালিটিও খুব টপ নচ ছিল। দেন আমরা উপরে এসে লাঞ্চ শেষ করে দেখি যে আমাদের মুন্নি সাহা আপা উনি চলে এসেছেন অ্যান্ড উনি স্পিচ দিচ্ছিলেন। দেন আমি তো ওনার অনেক ফেভারিট, মানে উনি আমার অনেক ফেভারিট একজন মানুষ, আমি মানে উল্টাপাল্টা বলতেছি এখন। সো এরপরে আর কি এই যে দেখতে পাচ্ছেন যে টিভি বিভিন্ন রকম চ্যানেল থেকেও লোকজন এসেছিল, ওনারা কভার করছিলেন এই প্রোগ্রামটা। আমি জাস্ট এনজয় করেছি, দ্যাটস ইট, নাথিং এলস। সো এই আর কি সব কিছু মিলিয়ে আর কি খুব সুন্দর 2টা দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক মানুষদের সাথে নতুন নতুন পরিচয় হয়েছে এবং পুরনো অনেক মানুষদের সাথে দেখা হয়েছে। পরিচিত কিংবা অপরিচিত বলেন, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, আমার ব্র্যান্ডকে চিনেছে, অ্যান্ড এটাই আর কি এই মেলা থেকে সব থেকে বড় পাওয়া। তো সেকেন্ড দিনে আমি ওই যে বললাম যে 2টা দিন আমি মিক্সড আপ করে ফেলেছি, একসাথে ভ্লগ করে ফেলেছি, কারণ আমি এভাবে ডিটেইলস ভিডিও করতে পারি নাই। সো ইয়া এই আর কি। তারপরের আরেকটা মেলা, এটা ছিল শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতন জাতীয় মিষ্টি মেলা 2024 সালে অনুষ্ঠিত হয়। সেই মেলাতে আমরা অ্যাটেন্ড করি, আমি আমার ফ্যামিলি সহ। সো দেখতেই পাবেন এখানে বেশ ভালো রকমেরই প্রোগ্রামটা ছিল। আমি জাস্ট মেবি লাস্টের দিন বা তার আগের দিন কবে জানি গিয়েছিলাম, আমার খেয়াল নেই এখন। সেই যে দেখতেই পাচ্ছেন ওরা খুব ভালো মতন এনজয় করছে। এখানে অনেক রকমের কী যেন দেখাচ্ছিল, মানে একদম কি বলে এটাকে, আগুন খেলা বা ওই যে থাকে না, খুব 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 সোবার একটা এনভায়রনমেন্ট ছিল। তারপরে সন্ধ্যার পরে ওনারা গান বাজনার আয়োজন করেছিল। সো সব কিছু মিলিয়ে অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই যে আমার বেবিও অনেক এনজয় করেছে। অ্যান্ড মিষ্টি মানে বাংলাদেশের ঐতিহ্য যত রকমের মিষ্টি টিষ্টি ছিল সব কিছু আমরা ঘুরে দেখেছি, কিনেছি, খেয়েছি, এনজয় করেছি। সো এই আর কি, এই যে দেখতেই পাচ্ছেন এখানে এইরকম খেলা দেখাচ্ছিল, এগুলো আমার বাচ্চা খুব এনজয় করেছে। ও প্রথমবারের মতন যেহেতু এইসব দেখছিল, সো উই এনজয়েড আ লট। বেসিক্যালি আমরা সবাই মিলে এনজয় করেছি। এই যে ওনারা বিভিন্ন রকম, ওনারা তো হা করে তাকায় আছে। অ্যান্ড আমি আশপাশটা একটু কভার করার চেষ্টা করছিলাম, লাইক আমি যেখানে যাই সেখানে হচ্ছে একটু ক্লিপ নিব, আমি মানে নিব না ক্লিপ, সেটা তো হতেই পারে না। সো এরপরে এই যে লাঠি খেলা বা সামথিং এই টাইপের কিছু একটা হচ্ছিল। সো এগুলো কিন্তু মানে আমাদের গ্রামগঞ্জের দিকে বেশি দেখা যায়, যে যখন ওদের মানে ছোটো ছোটো গ্রামে যখন মেলাগুলো হয় সেখানে কিন্তু এই টাইপের গেমগুলো দেখা যায়। সো বেসিক্যালি এগুলো আমাদের বাংলার সংস্কৃতি, যেগুলো আমরা এখানে দেখতে পেয়েছিলাম, ওনারা আয়োজন করেছিলেন। অ্যান্ড এই তো এইসব দেখার পরে হচ্ছে আমরা দেখতে দেখতে আমরা বিকালের দিকে যেহেতু গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো এরপরে ওখানে বেশ কিছু রাইডও ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। সো আমার বেবিকে মানে বাচ্চাদের জন্য আয়োজন ছিল, এটা পেছনের সাইডে। সো ওখানে আমি আমার বেবিকে এরকম উঠাই দিলাম, ও এক্সাইটেড ছিল। সো প্রথম 2-3টা ঘুরানি দেওয়ার পরে এরপর হচ্ছে ও আর চড়তে চাচ্ছিল না বা ভয় পাচ্ছিল বা কিছু একটা, মানে ও আর কি প্রথম জিনিসগুলো এক্সপেরিমেন্ট করছিল। সো ওর জন্য আর কি নিউ যেহেতু ছিল। সো এখানে আপনারা দেখতেই পাবেন যে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ও নামার ট্রাই করছিল, আমরা বলছিলাম নাইমো না, তাকো প্লিজ, অফ হোক তারপরে নামবা। মানে একটা একদম কি বলবো, মানে কখন কি লাভ দেয় না কি করে, এগুলো নিয়ে আমরা টেনশনে ছিলাম, ওইদিকে এনজয় করছিলাম। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো সময় কাটিয়েছি এই আর কি। আমরা যারা বেসিক্যালি 90s কিড, আমরা কিন্তু জানি যে শিশু পার্কে যখন আমরা যেতাম ছোটোবেলা, আব্বু আম্মু নিয়ে যেত, তখন রমনা পার্ক আর শিশু পার্কে ছিল বেসিক্যালি। সো ওইখানে আমরা এই টাইপের রাইডগুলোতে চড়তাম। সো এখন যে ওদের জন্য এরকম মেলার ভিতরে এরকম একটা আয়োজন করা হয়েছে, লাইক আই এম সো হ্যাপি ফর দ্যাট যে ওনারা এরকম আয়োজন করেছে। এরপরে এই যে ট্রেনে চড়ার পালা, এখানেও এই একই কাজ করছে, 2-3টা ঘুরা দেওয়ার পরে এরপরে হচ্ছে ও নেমে যাবে না কি করবে। আমরা একই সাথে ভয়ে ছিলাম এবং সেই সাথে ওকে বারবার ওয়ার্ন করছিলাম যে নাইমোনা থামুক। অ্যান্ড খুব মজা, আমি চিয়ার আপ করার ট্রাই করছিলাম, ওর বাবা পাশ থেকে ওকে ওয়ার্ন করছিল নাইমোনা তুমি। মানে সেই এক অবস্থা, মানে সেই রকম অ্যাডভেঞ্চার। সো এই আর কি, এরকম ও এনজয় করেছিল, প্লাস সব কিছু মিলিয়ে ঝিলেই একটু ভয়ও পাচ্ছিল, তারপরে কি করবে একটু কনফিউজড। সো সব কিছু মিলিয়েই আর কি আমরা বেশ ভালো এনজয় করেছি। সো ফাইনালি ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে এই যে দেখেন ও কীভাবে নেমে যায়,
ও না আমার জন্য পাগল হয়েছিল। এরপর হচ্ছে আমরা স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম যে বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন যেই সাইটগুলো, লাইক বিভিন্ন যে দেশগুলো, অঞ্চলগুলো, সেই সব জায়গার ফেমাস ফেমাস মিষ্টি। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, একটা বালিশ মিষ্টি দেখেছিলাম, বড় সাইজের। সো ওইটা আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার কাছে আনকমন ছিল, লাইক আমি এর আগে কখনো দেখি নাই। এটা কোন জেলার ছিল আমার এখন ঠিক খেয়াল নাই। সো ওরা ওখানে মিষ্টি কিনছিল অ্যান্ড আমি তো এখানে এনজয় করছিলাম। সেই সাথে এই যে দেখতেই পাচ্ছেন ওই যে ফেলে দিচ্ছে নিচে, এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় কিনতাম। হাওয়াই মিঠাই তো এখনও পাওয়া যায়, বাট সাথে হচ্ছে ওই যে লাইট জ্বলা যে শিংগুলো। এছাড়া সন্ধ্যাবেলা এই আর কি টুকটাক মিলিয়ে সব কিছু খুব ভালোই দিন কাটিয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।